একটি জাহাজ দূর সমুদ্রের বুকে পাড়ি দিয়েছে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে বলে। দিন যায় রাত যায়, গন্তব্যের নিকটবর্তী হতে থাকে জাহাজটি। পৌঁছানোর কিছুদিন পূর্বেই হঠাৎ করে জাহাজটি উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে কোনো হদিস মেলে না। তবে জাহাজটি কি কোনো দুর্ঘটনার শিকার হয়েছিল, নাকি সমুদ্রের বুকে লুকিয়ে থাকা কোনো গোপন শক্তির কবলে পড়েছিল? প্রশান্ত মহাসাগরে রয়েছে এমন এক জায়গা যে পথ দিয়ে গেলে আর কোনো জাহাজ ফিরে আসে না। উড়ন্ত বিমান পর্যন্ত অদৃশ্য হয়ে যায় যে পথ অতিক্রম করতে গেলে, যার ধ্বংসাবশেষ কোনোদিন খুঁজেও পাওয়া যায় না। পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যেখানে অদৃশ্য শক্তি, রহস্যময় এবং ভয়ঙ্কর ঘটনার সমাহার ঘটে। এর মধ্যে অন্যতম হচ্ছে ডেভিল সি বা শয়তানের সাগর। অন্তিম আলোর আজকের পর্বে আমরা জানবো এই সাগর সম্পর্কে এমন কিছু রহস্য যা আজও বিজ্ঞানী এবং গবেষকদের কাছে অমীমাংসিত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জাপান এবং বনিন দ্বীপের মধ্যবর্তী একটি জায়গা যা ড্রাগন ট্রায়াঙ্গেল হিসেবে পরিচিত, আর এর আশেপাশের এলাকাটিকেই বলা হয়ে থাকে ডেভিল সি বা শয়তানের সাগর। এটি জাপান, তাইওয়ান এবং ইয়াপ দ্বীপপুঞ্জকে সংযুক্ত করেছে। দশকের পর দশক জুড়ে এই স্থানটি এক অজানা রহস্যের আধার হিসেবে পরিগণিত হয়ে এসেছে। এমন রহস্যময়তার কারণে জায়গাটি সাগরের বুকে একটি অশুভ স্থান হিসেবে সকলের কাছে পরিচিত। ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকে ড্রাগন ট্রায়াঙ্গেলকে বারমুডা ট্রায়াঙ্গেলও জমজ করে থাকেন। ছোট ছোট নৌকা থেকে শুরু করে বিশাল জাহাজ, এমনকি এই জায়গার উপর দিয়ে উড়ে যাওয়া বিমানগুলো পর্যন্ত মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। এদের শেষ পরিণতি আসলে কি হয় তা আজও জানা সম্ভব হয়ে ওঠেনি। ড্রাগন ট্রায়াঙ্গেল এর নামকরণের পেছনে এক ইতিহাস রয়েছে, যিনি প্রায় 1000 খ্রিস্টপূর্ব থেকে একটি পৌরাণিক মতবাদ চলে আসে। তা হলো এই সাগরের পানির অতল গহীনে লুকিয়ে আছে এক বিশাল ড্রাগন। ড্রাগন তার ক্ষুধা নিবারণের জন্য সমুদ্রের পৃষ্ঠে চলাচলরত বিভিন্ন জাহাজ বা আকাশপথে চলমান কোনো বিমানকে টেনে পায়ের নিচে নিয়ে যায় এবং তাতে থাকা মানুষদের খেয়ে ফেলে। এই কারণে জায়গাটি ড্রাগন ট্রায়াঙ্গেল নামে পরিচিত হয়ে আসছে সেই শত শত বছর আগে থেকে। 1952 এবং 54 সাল, এই সময়টিতে মোট 5টি সামরিক জাহাজ এই জায়গায় অতিক্রম করার সময় নিখোঁজ হয়ে যায় এবং এতে প্রায় 700 লোক প্রাণ হারান। আবহাওয়াবিদদের কাছ থেকে জানা যায় দুর্ঘটনার সময়গুলো আবহাওয়া একদম শান্ত ছিল এবং জাহাজগুলো থেকে কোনো ধরনের সাহায্যের আবেদনও করা হয়নি। এমন ঘটনার পরে অনেকেই এই পৌরাণিক মতবাদকে সত্য বলে ভাবতে শুরু করেন। 1800 শতকের দিকে লোকমুখে প্রায় শোনা যেত অনেকে ওই এলাকায় জাহাজে করে এক রহস্যময় নারীকে প্রদক্ষিণ করতে দেখেছেন। এত সব রহস্যময় ঘটনা ঘটায় এই সাগরটিকে একসময় শয়তানের সাগর বলে আখ্যায়িত করা হয়। 1200 শতকে চেঙ্গিস খানের নাতি প্রাচীন চীনের অধিপতি কুবলাই খান জাপান আক্রমণের উদ্দেশ্যে বেশ কয়েকবার তার সুবিশাল প্রশিক্ষিত সেনাবাহিনী থেকে সমুদ্রে প্রেরণ করেছেন, কিন্তু প্রতিবারই সেই একই জায়গায় এসে বিশাল ঝড়ের কবলে পড়ে জাহাজ নিখোঁজ হয়ে গেছে। শেষবার পাঠানো যুদ্ধ জাহাজটিতে প্রায় 40,000 সৈন্য ছিল এবং ড্রাগন ট্রায়াঙ্গেল পার হওয়ার সময় একইভাবে জাহাজটি নিখোঁজ হয়ে যায়। পরে জাহাজ বা জাহাজের মানুষ সম্পর্কে কোনো খোঁজ পাওয়া যায়নি। এমন সব অদ্ভুত ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পর 1950 সালে জাপান সরকার রহস্যের কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে 31 জন ক্রু বিশিষ্ট কাইমারো 5 নামক একটি বিশেষ জাহাজ পাঠান। দুর্ভাগ্যবশত এই অনুসন্ধানকারী জাহাজটিও নিখোঁজ হয়ে যায়। অতঃপর সেই বছরই জাপান সরকার এই জায়গাটিতে সমুদ্র যাত্রার জন্য বিপদ সংকুল হিসেবে ঘোষণা করেন। এর ঠিক 2 বছর পর 60 টন ওজন বিশিষ্ট তুশিমারো নামক একটি জাপানি জাহাজ একইভাবে গায়েব হয়ে যায়। অনেক গবেষক বলে থাকেন প্রায়শই অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্পর কবলে পড়ে এই জায়গা দিয়ে অতিক্রমকারী জাহাজ বা নৌকাগুলো, এবং যার কারণে জনযানগুলো সমুদ্রের অতল গহীনে হারিয়ে যায়। ফলে পরবর্তীকালে তাদের কোনো হদিস পাওয়া যায় না। সায়েন্টিফিক আমেরিকান প্রকাশিত তথ্য অনুযায়ী ড্রাগন ট্রায়াঙ্গেলের এই স্থানটিতে প্রায় 37,000 মাইল এলাকা জুড়ে গভীর সামুদ্রিক খাদ রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে উদ্গৃহীত লাভা এবং কার্বন ডাইঅক্সাইড রয়েছে। অনেকগুলো সম্ভাব্য কারণের মধ্যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতকে মুখ্য বলে গণ্য করা হলেও সুনিশ্চিত করে এখনও কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়নি। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ অনেকটা এগিয়ে গেলে অনেক সময় প্রকৃতির রহস্যের কাছে হার মেনে নিতে হয়। ড্রাগন ট্রায়াঙ্গেল এমন একটা প্রকৃতির রহস্য যা এখনও জনগণের ধারা সৃষ্টি করে রেখেছে। হয়তো অদূর ভবিষ্যতে আমরা জানতে পারবো এমন রহস্যের প্রকৃত কারণ। তো আপনার কাছে বিষয়টি কি মনে হয় তা কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এরকম রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।